মর্নিং। দেখো মাম্মাম সোনা কত সুন্দর করে সেজে গুজে চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা? আমি তো তিনটে মাম্মাম দেখতে পাচ্ছি, কোনটা ভালো করে সেজে সেটা তো বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আজকে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট থেকেই কিন্তু ব্লগটাকে স্টার্ট করলাম। আশা করি তোমাদের এই ব্লগটাও খুব ভালো লাগবে, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থেকো। ব্রেকফাস্টে নিয়েছি ধোসা। হ্যাঁ, ব্রেকফাস্টে কিন্তু আমরা আজকে ধোসা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ধোসাটা বেশ ত্রিকোণ আকৃতির ধোসা, বুঝলে তো? তো যাই হোক, এরপরে আমরা ঘুরতে বেরোবো, আর আমাদের সকলকে কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো। আর এই যে অয়ন আর একজন ব্যক্তি আমাদের খুব সিরিয়াসলি না ভীষণ ভালো। তো যাই হোক, আমাদের ট্রিপটা কিন্তু ভীষণ এনজয়মেন্ট হচ্ছে। যাই দারুণ দারুণ। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আমাদের মানালির শেষ দিন, তাই মানালির সমস্ত সাইট সিন আমরা করব। প্রথমে চলে এসেছিলাম বশিষ্ঠ টেম্পল দেখতে, কিন্তু বশিষ্ঠ টেম্পলে ঢোকার আগেই পড়বে এই শিব মন্দিরটা। তো প্রথমে শিব মন্দির দর্শন করতে আসলাম, আর এই মন্দিরটা কিন্তু 1টা থেকে 2টো পর্যন্তই শুধু ক্লোজ থাকে, বাদ বাকি সময় খোলাই থাকে। তো দেখো, শিব ঠাকুরটাকে তোমাদের সাথে শেয়ার করলাম, আর মন্দিরটার কারুকার্যটা এতটা সুন্দর ছিল যা চোখ ধাঁধানোর মতন। এবার চলে আসলাম বশিষ্ঠ টেম্পলে, চলো ভেতরে ঢোকা যাক। আর প্রত্যেকটা মন্দিরের কারুকার্য কিন্তু একই ধরনের, বলতে পারো প্রত্যেকটা মন্দিরই প্রায় একই প্যাটার্নেরই বানানো। আর এটাই হলো বশিষ্ঠ টেম্পল, যেটা দেখতে আমরা এসেছিলাম। আর এটা হলো প্রাচীন মন্দির, পরবর্তীকালে এটা নতুন করে বানানো হয়। আর ইনিই হলেন বশিষ্ঠ ঋষি। এর পাশেই রয়েছে শ্রীরাম মন্দির, বশিষ্ঠ টেম্পলের পাশেই। পরপর 3টে মন্দির আমরা দর্শন করেছিলাম। আর এই মন্দিরটাও দেখো অনেকটা একই প্যাটার্নেরই তৈরি, কিন্তু প্রত্যেকটা মন্দিরের কারুকার্য সত্যিই দেখার মতন ছিল, খুব সুন্দরভাবে কারুকার্য করা। আমরা এখানে বশিষ্ঠ টেম্পল দেখতে এসেছিলাম। যাই হোক, প্রথমে আমরা দেখলাম হচ্ছে শিব টেম্পল, তারপরে দেখলাম বশিষ্ঠ টেম্পল, আর লাস্টে যেটা দেখলাম সেটা হচ্ছে রাম টেম্পল। মানে এখানে 3খানা মন্দিরই রয়েছে আর কি, একসাথে 3টে মন্দির রয়েছে। তো চলো এবার পরবর্তী ডেস্টিনেশনে যাওয়া যাক। এবারে আমরা চলে এলাম হিড়িম্বা দেবীর মন্দিরে। সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, এখন অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে উপরে যেতে হবে। হ্যাঁ, মাম তো উঠে গেছে, এবার আমরা যাচ্ছি। পেছনে পাইন গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। পাইন গাছের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা হিড়িম্বা টেম্পলে উঠেই পড়লাম। আর এতগুলো সিঁড়ি অতিক্রম করার জন্য বেশ অনেকটাই কষ্ট হয়ে গেছিল, কিন্তু সেদিনকে অল্প অল্প বৃষ্টি পড়ার জন্য আমাদের কিন্তু একটুখানি ঠান্ডাও অনুভব করছিলাম। যেহেতু পুজোর আগেই গেছিলাম, তাই খুব একটা ঠান্ডা আমরা মানালিতে পাইনি, শুধুমাত্র রোটাং পাসেই পেয়েছি, যেটা আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। কেউ যদি মিস করে থাকো তার জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নিও। আর এটাই ছিল হিড়িম্বা দেবীর মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই বাইরে থেকেই শেয়ার করলাম। আর এর পরে যেই জায়গাটা যাচ্ছি সেটা বলতে পারো আমার মানালি ঘোরার এই জায়গাটা হচ্ছে সবথেকে বেস্ট লেগেছে। তোমরা সাথে থাকলে অবশ্যই দেখতে পাবে যে আমরা কোথায় গেছিলাম। এসেছি আপেল বাগান দেখতে। কত আপেল, মানে দেখে এটা মানে করেছিল, তাই তুলে নিলাম একখানা। আমি কিন্তু ছিড়িনি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আপেলটা আর কি ছেঁড়া যাবে না। না থাক, মানে ফটোটা ভালো আপেল। আমরা এক্সট্রা করে না কিনে নিয়ে যেতে পারি, বাট আরে না, এই দেখো এখানে কত আপেল পড়ে আছে। হচ্ছে যেন সবকটা ছিঁড়ে নি। গাছটা দেখো, এত এক্সাইটমেন্ট লাগছে। ওই দেখুন। যাই হোক, একটুখানি ফটোটা ওই যে সাইড দিয়ে দেওয়ার পারমিশন দিয়েছে আমাদের। চলো তোমাদেরকে ওই দিকটা দেখাই, দেখো একবার শুধু।
পেছনগুলো দেখো, আপেলগুলো দেখো, আপেলগুলো দেখো, আপেল শুধু দেখুন, আমার মানে মন যদি ভরে না যায় আর কিছু বলার নেই। দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে। দারুন দারুন দারুন, শুধু আপেল, পুরো মানে গাছ ভর্তি, দেখে আমার লোভ লাগছে, আর সামলাতে পারছি না, এত ভালো লাগছে। আর ওই দিকগুলোতে দেখো পুরো আপেলে ভর্তি, দেখে মনে হচ্ছে যেন লেবু লেবু হয়ে আছে, লাল লাল আঙুর ঝুলছে মনে হচ্ছে, বাট পুরোটাই আপেল। মানে সামনাসামনি আপেল গাছ দেখছি, এর থেকে খুশি আর কিছু হয় না। পুজোর আগে মানালিতে আসার একটা বেনিফিটও ছিল বলতে পারো। সেই সময় যেহেতু আপেলের সিজন ছিল, তাই আপেলটাকে যে এত কাছ থেকে দেখতে পাবো, দারুণ লেগেছিল এই মুহূর্তটা। আর এটা হলো আপেলের আড়ত, দেখো কত কত আপেল। এর মানে প্রথমে তো এই আপেলগুলো তো মোম পালিশ করা ছাড়া আপেল, তারপরে মোম পালিশ করে কিন্তু আমাদের দিকে যায়। কিন্তু আপেলের টেস্টগুলো এত সুন্দর, আমরা তো একটা দুটো গাছ থেকে ছিঁড়েছিলাম বলে খেয়েছিলাম, তাই তোমাদেরকে বললাম। আর এরপরে দেখো আমরা চলে এসেছিলাম একটা ক্যাফেতে। এই ক্যাফেটা এতটা সুন্দর জায়গাটায় ছিল, আর এর শুধু ভিউজটা দেখো, এতটা সুন্দর ছিল জায়গাটা। আর এই বলতে পারো এই ক্যাফেটা কিন্তু একদম পুরো ভেজ আইটেমই পাওয়া যেত। তো আমরা যাই হোক আজকের লাঞ্চটা কিন্তু শুধুমাত্র ভেজ দিয়েই সেরে নিয়েছিলাম। একটা থালি নিয়ে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি যেটা। আর দেখো কি সুন্দর জায়গাটা, উফ সত্যি বলো ভালো লাগছে কি না। আর এই যে আমাদের খাবার বলতে বলতে চলেই এসেছে, সবজি, তারপরে ডাল, একটুখানি দই, ভাত, রুটি, আর তার সাথে পাঁপড় ভাজা, আর সাথে ছিল এত সুন্দর একটা ভিউস, অসাধারণ। মানালির ক্লাব হাউসে, আর এই দেখো সুন্দর সূর্যমুখী ফুল, দেখতেই পাচ্ছ, কাছ থেকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। ক্লাব হাউসে ঢোকার টিকিট মূল্য ছিল 25 টাকা। তো এবার আমরা ভেতরে ঢুকছি, আর ঢুকতে গিয়েই ডান দিকে এত সুন্দর সূর্যমুখী ফুলের বাগান দেখে না মনটা জাস্ট মুগ্ধ হয়ে গেছিল। আমরা মানালিতে এসে কিন্তু সব জিনিসই উপভোগ করেছিলাম, তোমাদের সাথে তো একটু একটু করে শেয়ার সবই করেছি। আর এদিকে ছিল গার্মেন্টসের দোকান। আমাদের মনে হয়েছে যে এই ম্যাল রোডের থেকে এইখানকার দোকানের দামগুলো অনেকটাই বেশি ছিল, তাই আমরা কিছু কেনাকাটা করিনি। এরপরে চলে এসেছিলাম মনেস্ট্রি দেখতে, বৌদ্ধ মনেস্ট্রি একটা। তো চলো এবার ভেতরে ঢুকে দেখি কতটা সুন্দর করা। আর মনেস্ট্রির চারদিকটা এতটা সুন্দর করে সাজানো ছিল, খুব ভালো লেগেছে। তো এবারে চলো ভেতরে ঢোকা যাক। এখানে ঢুকলে মনটা এত শান্তি হয়ে গেছিল, যেহেতু মনেস্ট্রি, আর বুঝতেই পারছো এখানে পুরোটাই এতটা নিস্তব্ধ থাকে, এতটা মনটা শান্তি হয়ে যায়। আর বুদ্ধের মূর্তিটা শুধু তোমরা দেখো কতটা বড় ছিল। আমি কিন্তু ওপর থেকে গিয়েও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখো কতটা বড় বুদ্ধের মূর্তিটা ছিল। আমার কিন্তু এই জায়গাটাও ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের যদি এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করো, কারণ তোমাদের এক একটা লাইক আর এক একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণ মোটিভেট করে পরবর্তীকালের ভিডিও বানানোর জন্য। এবারে আমরা চলে এসেছিলাম মোমো খেতে। অনেকক্ষণ ঘোরাঘুরির জন্য আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। আর এটা কিন্তু মেল রোডের পাশেই ইনি বসেছিলেন, আর এনার দামও কিন্তু অনেকটাই কম ছিল। এক প্লেটে 5টা মোমো ছিল, যার দাম পড়েছিল 50 টাকা। অন্ততপক্ষে মেল রোডের থেকে অনেক কম। আগের দিনের ওখান থেকে মোমো খেয়েছো, আর এখনকার মোমোর মধ্যে কেমন লাগছে বলো? অনেক সস্তা এবং খেতে ভালো, খেতেও ভালো, খেতেও সুন্দর, খুবই সুন্দর। সবাই মিলে খাওয়া হচ্ছে। আর এই যে ছোট্টি মাম্মামকেও একটা দিয়ে দেওয়া হয়েছে। ও মাম্মাম, ভালো খেতে, ভালো খাও খাও খাও। খাওয়া দাওয়া কমপ্লিট করেই চলে এসেছিলাম শপিং করতে।
আর শপিং করতে কার না ভালো লাগে বলো, তাই জন্যই শেষ দিনের অপেক্ষায় রেখে দিয়েছিলাম, বুঝলে তো। আর আমরা তো কী কী শপিং করে নিয়ে গেছিলাম সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে ফেলেছিলাম একটা ভিডিওতে। তো যাই হোক, এখন নয় তোমাদের সাথে একটুখানি শপিংটাই শেয়ার করি। আর ওরা তো ব্যাগ দেখছিল আর আমি চলে এসেছিলাম শালের দোকানে, একটুখানি ওই শালের চুড়িদারগুলো হয় না 3 পিসের, তো সেটা দেখতে। এখান থেকে একটা পিস নিয়েও ছিলাম সাদা রঙের, যেটা এখনও বানিয়ে আমি উঠতে পারিনি, নিজেকে বানাতে হবে, তো কবে যে সময় হবে তার ঠিক নেই। আর তারপরে এই দোকানটাতে চলে এসেছিলাম। এই দোকানটাতে কিন্তু প্রত্যেকটা প্রাইস এতটাই রিজনেবল ছিল, আমরা কিন্তু এখান থেকে অনেকটাই শপিং করেছিলাম। বাবার সোয়েটার, সন্তোষের জ্যাকেট, আর এই দোকানটা থেকে আমি একটা স্টোল নিয়েছিলাম, একটা চাদর নিয়েছিলাম। আর শেষে যেই দোকানটায় গেছিলাম, প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর ছিল, কিন্তু এত দাম ছিল আমরা কোনোটাই কিছু কিনিনি। তো যাই হোক, আজকে শপিং দিয়েই কিন্তু ভিডিওটাকে শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।